এবারের ভোটে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। আমরা সবার সহযোগিতা, অন্যান্য সকল বাহিনীর সহযোগিতা আমরা জাতিকে একটা সুন্দর, নিরপেক্ষ এবং সুষ্ঠু, গ্রহণযোগ্য একটা নির্বাচন জাতিকে উপহার দিতে পারবো। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী হচ্ছে আমাদের গণমানুষের বাহিনী। দেশের প্রত্যেকটা নির্বাচনে আনসার বাহিনী কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের নীলফামারী জেলায় আমাদের মোট ভোটকেন্দ্র 562টা। এখানে প্রত্যেকটা ভোটকেন্দ্রে আমাদের 13 জন করে আনসার বিডিপি সদস্য থাকবে। এর মধ্যে প্রত্যেকটা ভোটকেন্দ্রে আমাদের 3 জন করে সদস্য অস্ত্র নিয়ে দায়িত্ব পালন করবে। এই 3 জনের মধ্যে একজন সেকশন কমান্ডার, সহকারী সেকশন কমান্ডার এবং একজন প্রিজাইডিং অফিসার। এটা হচ্ছে আমাদের বাহিনীর হিস্ট্রিতে প্রথম যে আমরা প্রিজাইডিং অফিসার নিরাপত্তার জন্য সার্বক্ষণিকভাবে একজন অস্ত্রধারী আনসার সদস্য থাকবে। তো আমাদের কাজ মূলত এই 13 জন আনসার সদস্যর কাজ হচ্ছে ভোটকেন্দ্রের ভিতরে অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করা। এর বাইরেও আমাদের প্রত্যেকটা ভোটকেন্দ্রে, প্রত্যেকটা ইউনিয়ন ওয়াইজ আমাদের কিন্তু আপনার স্ট্রাইকিং ফোর্স থাকবে, ব্যাটালিয়ন আনসারের। প্রত্যেকটা উপজেলায় আমাদের 2টা করে টিম থাকবে, জেলায় রিজার্ভ টিম থাকবে। তো এই স্ট্রাইকিং টিমকে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করব। যদি ভোটকেন্দ্রের প্রত্যেকটা ভোটকেন্দ্রে কিন্তু আমাদের 2 জন করে সদস্য আপনার এন্ড ইউজার হিসাবে কাজ করবে। তাদের কাজটা হচ্ছে যদি ওই ভোটকেন্দ্রে কোনো ধরনের কোনো অনিয়ম ঘটে থাকে তাহলে আমাদের ওই এন্ড ইউজার যারা আছে তারা সাথে সাথে এটা ছবি তুললে আমাদের কন্ট্রোল রুমে পাঠিয়ে দিবে। তখন সাথে সাথে অন্যান্য যে বাহিনী আছে, সেনাবাহিনী বা র্যাব, বিজিবি, পুলিশ, আমাদের আনসার ব্যাটালিয়ন, তারা সাথে সাথে এটার নোটিফিকেশন পেয়ে যাবে। নোটিফিকেশন পেলে তারা কিন্তু খুব স্বল্প সময়ের মধ্যে ওই ভোটকেন্দ্রে গিয়ে ওই সমস্যার সমাধান করতে পারবে। তো আমরা আশা করছি যে এবারের ভোটে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। আমরা সবার সহযোগিতা, অন্যান্য সকল বাহিনীর সহযোগিতা আমরা জাতিকে একটা সুন্দর, নিরপেক্ষ এবং সুষ্ঠু, গ্রহণযোগ্য একটা নির্বাচন জাতিকে উপহার দিতে পারবো। ঝুঁকিপূর্ণগুলোতে আমাদের মূলত যে 3টা করে অস্ত্র যাচ্ছে, এগুলো শুধুমাত্র ঝুঁকিপূর্ণ এবং আপনার অধিক ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো আছে সেখানে আমাদের 3টা করে অস্ত্র যাচ্ছে এবং সাধারণ যে কেন্দ্রগুলো আছে সেখানে আমাদের 2টা করে অস্ত্র যাচ্ছে। তো আমরা আমাদের সদস্য বাছাইয়ের ক্ষেত্রে আমাদের যারা সবচেয়ে ফিজিক্যালি ফিট আছে ওই সদস্যদেরকে আমরা ঝুঁকিপূর্ণ এবং অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে মোতায়েন করেছি এবং যাদের বেশি যোগ্যতা আছে। কারণ আমাদের আসলে এখানে অনেক সদস্য, 15,000 সদস্যের মধ্যে আমরা যাদেরকে বেস্ট মনে করেছি তাদেরকে আমরা অধিক ঝুঁকিপূর্ণ বা ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে মোতায়েন করেছি।